ধর্মনগরে কংগ্রেসের সাংগঠনিক সভা ও সাংবাদিক সম্মেলন। বিজেপি থেকে কংগ্রেসে যোগ দিলেন 3 কর্মী। রবিবার একদিনের উত্তর জেলা সফরে ধর্মনগরে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। দুপুর 12টা নাগাদ তিনি উপস্থিত হন ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে। সেখানে উপস্থিত হয় কিষাণ কংগ্রেসের উত্তর জেলা সাংগঠনিক সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন কিষাণ কংগ্রেসের রাজ্য সভাপতি তথা প্রাক্তন বিধায়ক অশোক বৈধ, কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য, উত্তর জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভার পর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আশিস কুমার সাহা জানান, রাজ্য সরকার যেভাবে করের বোঝা বাড়াচ্ছে ও স্মার্ট মিটার বসানোর নামে জনজীবনে ভোগান্তি তৈরি করছে তা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ত্রিপুরায় শাসক বিজেপি সরকার একদিকে স্মার্ট মিটার বসাতে ব্যস্ত, অন্যদিকে পশ্চিমবঙ্গে বিরোধী বিজেপি সেই মিটার বিরোধিতা করছে। দুই রাজ্যে দুই নীতি, একদলীয় দ্বিচারিতা পরিষ্কার। তিনি আরও জানান, এসব ইস্যুতে আগামীকাল থেকে কংগ্রেস রাস্তায় নামবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। সাংবাদিক সম্মেলনের শেষে বিজেপি থেকে 3 জন কর্মী কংগ্রেসে যোগ দেন। তারা হলেন যুবরাজনগর মণ্ডলের প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ সিনহা, যুবরাজনগর বিধানসভা এলাকার টুপির পন্থ পঞ্চায়েতের আকমাল হোসেন এবং পানিসাগর বিধানসভার পদ্মবিল গ্রামের আজির উদ্দিন। তাদেরকে দলীয় উত্তরীয় ও পতাকা দিয়ে স্বাগত জানান প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা ও জেলা নেতৃত্ব। এদিনের কর্মসূচি ঘিরে ধর্মনগর কংগ্রেস অফিসে ছিল উৎসাহপূর্ণ পরিবেশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। দিচ্ছেন আমাদের কংগ্রেস দলের এই বিষয়ে কর্মসূচি চলে। রাজ্যের আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি। একটা সরকার কতটা উদাসীন হতে পারে যে একের পর এক বিধায়করা আক্রমণের শিকার হচ্ছে, বিধায়কদের নির্যাতন করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, তারা অনুকূলী করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এইগুলি বিষয়ে সরকারকে আমরা সতর্ক করছি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে। অন্যথায় কংগ্রেস দল রাস্তায় নেমেছে, আমরা রাস্তাকেই বেছে নেব এবং এই সরকারকে আমরা আগামী দিন গ্রাহক রক্ষার্থে তার বিরুদ্ধে যতদূর যাওয়া হচ্ছে। যে উনি ওনার ব্যক্তিগত কারণে উনি অব্যাহতি চেয়েছেন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন। বিষয়টা কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে নেওয়া হয়েছে। আপাতত আমরা একজনকে এখানে দায়ভার বহন করার জন্য আমরা দায়িত্ব দেবো। আমাদের জেলা কমিটি রয়ে গেছে, জেলা কমিটি থেকে আমরা একজনকে আপাতত দায়িত্ব দেবো। আর ইতিমধ্যেই আমরা যেহেতু আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে নিয়েছি, তারা জেলা সম্পর্কে একটা সিদ্ধান্ত জানার দায়িত্ব আমরা অর্জন